ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই তোমারি 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 আমাকে ফেলে তুমি যেও না, না 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 যাবো না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। ওগো, বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। এবার যে আমাদের একমাত্র কন্যার বিভুলার বিবাহ সম্পূর্ণ, এবার যে তাকে আমরা আমাদের বিদায় দিতে হবে মেনকা। এ কি বলছো গো? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না। তুমি কেন অস্বীকার করছো মেনকা? ওগো, কারিগরেরা যেমনি ভাবে ঘর কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, সেই প্রতিমার যদি পুজো সম্পূর্ণ হয়ে যায়, ওই প্রতিমাকে বিসর্জন দিতে হয়। তদ্রূপ আমাদের কন্যার বেহুলার বিবাহ সম্পূর্ণ, আমাদেরকে তাকে বিদায় দিতে হবে মেনকা। তুমি ঠিকই বলেছো। আমি ভুলে গেছিলাম যার বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো। তাকে যে বিদায় দিতে হবে। হ্যাঁ গো, তাকে বিদায় দিতে হবে। মা বেহুলা, হ্যাঁ বলো মা। তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা। আজ আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে? হ্যাঁ রে মা। তুমি কি জানো না মা, তোমাদেরকে ছেড়ে আমি কখনো থাকিনি গো কোথাও কি। আজ বিবাহ কার্য সম্পন্ন হয়েছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ বেহুলা। না মা, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। মা বেহুলা, বিবাহের পরে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। বিবাহের পরে বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হয়। সে কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা। না না, তুমি এমন কথা বলো না গো। বাবা, আজ বিবাহ কার্য সম্পন্ন হয়েছে বলে মা আমায় বিদায়ের কথা বলছে। কেন এই বিদায়ের কথা বলছে গো? এটাই তো জাগতিক জগতের নিয়ম, এটাই যে জাগতিক জগতের নিয়ম রে বেহুলা। ওরে নারীত্ব জীবনটাই তাই, আপনকে পর করে পরকে আপন করে নিতে হয়। ছামা, বিদায় সময় নয়ন জলে নাই, হাস্য বদনে বিদায় নিয়ে স্বামীর সংসারে গিয়ে তুই যেন হতে পারিস স্বামী সোহাগিনী, এই কামনে রাখছি রে বাবা। বেহুলা, বলো মা। ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি মা। হ্যাঁ, তাই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। সত্যি আমার জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দেবো, সব কর্ম তুই শ্বশুরালয়ে করবি। বেশ, তাহলে তুমি আমায় বলে দাও। হ্যাঁ মা। বলি ও মা, বেহুলা ওরে গামা তুই বানিয়া আর কুলে
বেহুলা ও মা তুই দিবি ঝাড়ো ঝাঁটি আমি তাই করবো। সন্ধ্যা বেলা ও মা বেহুলা সন্ধ্যাবেলা মা তুই দিবি সন্ধ্যা বাতি আমি তাই করবো মা। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিবি আর সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা তাই? হ্যাঁ রে মা ওগো মা, আজ তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছিস সে কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে পালন করবো মা। আরো দুটো কর্ম তোকে বলে দিব মা বলো। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা যেইবার নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাট এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতো না ভালো না, ছোট থেকে বড় হয়েছি মা, তোমার কথা আমি কোনোদিনও অমান্য করি হ্যাঁ রে মা আজ যে বিদায় নিয়ে চলে যাব এই বিদায়কালে আমি তোমায় কথা দিলাম মা, জীবনে কোনোদিনও এমন কোনো কুকর্ম কাজ করব না। হ্যাঁ মা যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। হ্যাঁ মা তোমরা শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা, শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন আমি ঘর করতে পারি। হ্যাঁ মা মায়ের মতো যেন আমি স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি। বেহুলা আশীর্বাদ করি মা, যা তুই যেন হতে পারিস স্বামী সোহাগিনী। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। কি বলছিস মা এটাই মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা, বিদায় গো বিদায় বেলা রেখে যাই গো বাবা, আমার ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি
বিদায় নীলা কি বলছো গো? ও বাবার চোখের জল যদি সন্তানদের জন্য নেমে যায়, এতে যে সন্তানদের জীবনে ও কল্যাণে নেমে আসে মেনকা। তুমি ঠিক বলেছো। ওগো, তুমি আর আমাদের কন্যার জন্য কেঁদো না। দেখো দেখো আমাদের ছোট্ট নাবালিকাটা চার পেয়ারার পালিকিতে চেপে ছুটে যাচ্ছে চম্পকনগরে। ওগো, দেখেও যেন মন ভরে না। চলো না, আমরা আরেকবার পিছন থেকে তাকে আরেকবার। বেশ, তাই হবে। বিবাহ করার পর ভেবেছিলাম রাজপ্রাসাদে যাব, হলো না গো। বেহুলা, বলো গো। ওগো, তুমি এখনো কাঁদছো? পিতামাতাকে ছেড়ে এসেছো বলে তোমার মনে হয় অভিমান হয়েছে? সে কি বলছো গো? বাবা মাকে ছেড়ে এসেছি, কোনোদিন তো ছেড়ে আসিনি কোথাও। তাই আজকে দিনে বাবা মাকে ছেড়ে আসতে বড় কষ্ট হয়েছে বলে আজ আমি এমনি ভাবেই কাঁদছি গো। সত্যি গো, অমন করে কেঁদো না। তাই আজকে হচ্ছে আমাদের বাসর ঘর, ফুলসজ্জার রাত্রি। হ্যাঁ গো। পিতা আমাদেরকে বলে গিয়েছে, লখাই বৌমা, আজকে নিশিটুকু আমাদের কাল নিশি, তাই সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। সত্যি বলেছো তুমি। কিন্তু জানো বেহুলা, বলো। বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পরে এই বাসর ঘর দেখে আমি যেন অবাক হয়ে গেছি। আমি যদি তোমার কাছে কিছু জানতে চাই, তুমি আমায় বলবে বলো। ওগো, এই বাসর ঘরে রয়েছে তুমি আমি, তাছাড়া কেউ নেই। এই বাসর ঘরে তুমি আমার কাছে কিছু জানতে চাইবে, আমি তোমাকে বলবো না, তা কি করে হয় বলো? এমন কি বলতে চাও? ওগো কারিগর, কি গো? বানাইলো গো নাথ এই লোহ বাসর ঘর গো প্রাণ আচ্ছা, দেখিতে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আবার শোনো শোনো, ও গোপিয়ে বলি যে তোমারে গো বেহুলা, দেশো তোর বাসর ঘর। এই বাসর ঘর কে বানিয়েছে আমি তোমাকে বলে দেবো। আমার দেব শিল্পী বিশ্বকর্মা পিয়ে
এমন কি অঙ্কিত আছে হ্যাঁ তুমি বুঝতে পারছো না? সত্যি গো, যদি আজকের দিন আমি বলে দিই, তাহলে অবশ্যই জানতে পারবো। তাই নাকি? ওই না পূর্বতে আছে বেহুলা, বলো। সূর্যের কিরণ গো, বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। স্বয়ং সূর্যদেব পূর্বতে অঙ্কিত রয়েছে। উত্তরেতে দেখি কানো না, কিসের আয়া কানো গো, কানো না। দেখিতে সুন্দর লাগে গো। আমার উত্তরেতে আছে বেহুলা, কইলা শশী করো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। দেখো আবার পশ্চিমেতে দেখি কানো না, কি? কিসের আয়া কানো গো, ও বাবা, কানো তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা, বলো। প্রথমে জিজ্ঞেস করলে তুমি পূর্বে কি অঙ্কিত আছে আমি বলে দিয়েছি, সত্যি গো, দক্ষিণে কি অঙ্কিত আছে বলে দিয়েছি, উত্তর। এটা উত্তর, উত্তরে কি অঙ্কিত আছে বলে দিয়েছি। সত্যি গো, এবার পশ্চিমে কি আছে তুমি বুঝতে পারছো না? না গো, বুঝতে পারছি না। তাই নাকি? হ্যাঁ। সত্যি এই অন্ধকার বাসর ঘরে প্রবেশ করার পর যেন আমরা কিছুই বুঝতে পারছি না, তাই সত্যি না? গো, তাহলে ওই তুমি- না পশ্চিমে আছে বেহুলা, হ্যাঁ, ক্ষীরত সাগর গো, দেখো 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 গো চাইয়া। আবার দক্ষিণেতে দেখি কানো না, কিসের আয়া কানো গো, কানো না। দেখিতে সুন্দর লাগে গো। আমি বলে দেব, আমার দক্ষিণেতে আছে বেহুলা, ক্ষীরত সাগর গো, বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। কেন গো? বলো বেহুলা। যেই বাসরঘর নির্মাণ করেছিল, হ্যাঁ হ্যাঁ আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, হ্যাঁ। আমি তাকে কি উপহার দিতাম জানো? ও মা, তাই নাকি? হ্যাঁ, এই বাসর ঘর যিনি নির্মাণ করেছেন তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? ওকে বলো না, এমন কি উপহার দিতে তুমি তাকে? ওগো, তার যদি কাছে পেতাম, আচ্ছা। দিতাম সিদ্ধি পাখি গো, জানো না, দেখতে সুন্দর বাসর। তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? সত্যি বেহুলা, তোমার মুখের বাণী শুনে আমি যেন ধন্য হলাম। কেন গো? তাকে কাছে পেলে তোমার মাথার ওই সিঁথিপাটিটুকু দান করতে। সত্যি? কিন্তু জানো বেহুলা, হ্যাঁ। এ তোমার ভুল ধারণা। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানব হয়ে দেবতাদেরকে কখনো কাছে পাওয়া যায় না, তাহলে মনের মধ্যে অনুভব করে নিতে হয়। তাই? তাই আমরা কি করবো জানো? বলো। ওই না চলো চলো ও গো বেহুলা, জানাবো প্রণাম
এদিকে এক মায়ের ভক্ত রূপালীন রায় যার নাম, তার সন্তান হচ্ছে নয়ন মণ্ডল। সেই সন্তানের জন্য এই মায়ের আসরে মানসা রেখেছিলেন। মা মনসা তার মনস্কামনা পূর্ণ করেছে বলে মুক্ত হস্তে মায়ের আসরে 351 টাকা দান করেছে। মা মনসা যেন সেই শিশু সন্তানকে সুখে রাখে এই কামনা করি মায়ের কাছে। জানো প্রভু, বলো গো। আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, হ্যাঁ হ্যাঁ, বিয়ের রাত্রে বাসর ঘরে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তারা নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তাই নাকি? তাই আজ আমার মনে বড় আশা, এই বাসর ঘরে পেয়েছি আজ আমি তোমায়, তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে চাই। সত্যি বেহুলা, আজকের দিনে এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। এই ভাগ্য সব স্বামীর জোটে না, তাই আমার ভাগ্যে যখন জুটেছে আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। বেশ। হ্যাঁ, না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। তুমি একটি কাল লাগিনি, তুমি একটি মায়াবিনী। আজকের দিনে ছলনার আশ্রয় গ্রহণ করে তুমি আমাকে বিবাহ করেছো। আজকের দিনে যখন তুমি আমাকে প্রণাম করতে আসো, তোমার মস্তকে যেন কি একটি দৃশ্য দেখতে পাই, সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয় গো। তুমি আমার কাছে আসবে না। এমন কি দেখতে পাচ্ছ যাকে তুমি ভয় পাচ্ছ গো? এমন কি দেখতে পাচ্ছি জানো? বলো। ও তোমার মস্তকে ছড়ি বহা কিলি কিলি করে বানিয়ার ঝি। ও গো প্রিয়া ছড়ি দেখিয়া ভয় লাগে। ও তোমার মস্তকে ছড়ি বহায়, ওই না কিলি কিলি করে বানিয়ার ঝি। ও গো প্রিয়া ছড়ি দেখিয়া ভয় লাগে। ওই তো তোমার মস্তকে স্বর্গ আমাকে গ্রাস করতে চাইছে। আমার কাছে আসবে। তুমি আমার মস্তকের উপরে সর্প দেখতে সত্যই পাচ্ছ? বেহুলা, সত্যই। যখনই তুমি আমাকে প্রণাম করতে আসো, ওই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। তুমি আমাকে প্রণাম করবে না, তুমি আমাকে প্রণাম করবে না। ও গো কে দোনাকে দোনা প্রাণনা কে না বাসরি ঘরে। কি বলছো তুমি? দোনা কে দোনা কে দো প্রাণনা কে না বাসরি ঘরে। না, আমি বিশ্বাস করি না। ওই যে সর্প নয় গো অভাগী প্রাণনা। ওই যে মস্তকের স্মৃতি এ কি বলছো বেহুলা? তুমি কি আজকের দিন আমি নয়নে ভুল দেখছি? তুমি সত্যি ভুল। তোমার ওই মস্তকের স্মৃতিবাটি দেখে আমি প্রাণে বড় ভয় পাচ্ছি। সত্যি গো, আমি বুঝতে পারছি এই বাসর ঘরেই নয়নে যে কেন আমি বারবার করে ভুল দেখছি। তোমার আমি এমনই হতভাগ্য স্বামী, তোমাকে যে আশীর্বাদ করব
সেটুকু নয় আমার ভাগ্যে লেখা নেই। সে কি বলছো তাই তুমি আমাকে আবার প্রণাম করো, বেশ বাবা। আমি নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ দেব। না বেহুলা, না, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। কেন? আমি এতক্ষণে বুঝতে পেলাম নিশ্চয়ই তুমি মনসার কোনো গুপ্তচর, আমার পিতা মাতার কাছ থেকে আমাকে কেড়ে নেবে বলে তুমি বিবাহ করে ছলনার আশ্রয় নিয়ে তুমি বাসর ঘরে প্রবেশ করেছো। বাবা, সেটা কখনো নয়। তুমি একটি রাক্ষসী, তুমি একটি মায়াবিনী, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। কি বলছো তুমি প্রভু? ও তুমি দূরে থাকো, দূরে থাকো, নাই আসিও কাছে। দূরে থাকো, দূরে থাকো, নাই আসিও কাছে। ও তোমার সরিব অঙ্গে সরিব খিলি খিলি করে গো, ও প্রিয়া সরিব দেখিয়া ভয় লাগে। ওই তো যেন সর্বাঙ্গে তুমি জড়িয়ে আছো, সেই সর্প থেকে আমার ভয় হয়। তুমি আমার কাছ থেকে দূরে থাকো বেহুলা, আমার কাছে আসবে না। ও গো কে দোনাকে দোনা প্রাণ না চেনা বাসরের ঘরে। কে দোনা কে তো প্রাণ না চেনা বাসরের ঘরে। কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না বেহুলা। বেহুলা, তোমার সর্বাঙ্গে জড়িয়ে আছে যে অষ্ট অলঙ্কার, তুমি কি সেই অষ্ট অলঙ্কার দেখে আমি বারবার করে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি? একটি কথা বলবো? বলো গো। বাবা মার কাছ থেকে যখন বিদায় নিয়ে আসি, তুমি আমার বাবা মাকে কথা দিয়েছিলে বেহুলাকে নিয়ে যাচ্ছি, জীবনে কোনোদিনও তাকে কোনো কষ্ট দেব না। সত্যি গো, আমায় যে তুমি বিবাহ করেছো, আমি যে তোমার অর্ধাঙ্গিনী হবো সেই যোগ্য আমার নেই। না না বেহুলা, না, যার জন্য বারবার তুমি তুমি এমন করে তোমায় বলো আমি না। প্রণাম করতে যাচ্ছি, তুমি যেন আমায় বারবার করে দূরে সরিয়ে দিচ্ছ। সে কথা নয় গো, সত্যি যেন ভুলে গিয়েছিলাম যে মা তোমাকে ছোট থেকে বড় করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধরেছে। বিবাহের দিনে কোনো মা পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। এই 2 নয়ন দিয়ে বারবার করে আজকের দিনে বাসর ঘরে তোমার অঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি। সেই 2 নয়ন আমি আজকের দিনে তোমার প্রণাম গ্রহণ করতে আমি বন্ধ করলাম। এবার আমি আর দূরে সরে যাব না বেহুলা। ওগো, বলো। তুমি অমন করে আর কেঁদো না। জানো বেহুলা, জানো, হ্যাঁ বলো। তোমার চোখে জল দেখলে আমার যে দুঃখ হয়, তোমার চোখের যদি তুমি জল ফেলো তুমি যে আমি কষ্ট পাই না, তাই অমন করে কেঁদো না। এই বাসর ঘরে জানো বেহুলা, জানো আমরা আজকের দিনে আছি, কিন্তু জানো তুমি ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারবো না। সে কি বলছো? তাই তুমি হাজার ফুলের মাঝে তুমি যেন একটি গোলাপ, সে কি বলছো? সেই গোলাপ যদি কেউ গাছ থেকে ছিন্ন করে নিয়ে চলে যায় তবে কিন্তু আমি হয়তো প্রাণে মারা যাব। তাই কি বলি জানো, কি?
ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই, তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই, তোমারি 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 আমাকে ফেলে তুমি যেও না, না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। অন্তরে তুমি এমন ভালোবাসা, তেরি নাম সা, তেরি নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, তেরি নাম সা, তেরি নাম আশা। আমাকে ফেলে তুমি যেও না, না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই, তোমারি 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 জীবনের চেয়েও আর কিছু নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। তাই নাকি? জীবনের চেয়েও আর কিছু নাই দামি, এ জীবন তোমায় আজ দিলাম আমি। আমাকে ফেলে তুমি যেও না, না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই, তোমারি 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 হ্যাঁ বল। জানো গো, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, হাজার তারার মাঝে একটি চাঁদ। সত্যি। তাই জানো বেহুলে, জানো বলো। এই বাসর ঘরে যখন আমাদেরকে পিতামাতা রেখে যায়,
তখন বলেছে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে, কিন্তু সারাটি নিশি জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে? সত্যি বলছি আমার কাছে কোনো উপায় নেই গো। উপায় নেই? না। কিন্তু জানো বেহুলা, বলো। আজকের দিনে যদি পাশা খেলি, পাশা? হ্যাঁ, কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি তোমাকে শিখিয়ে যদি দিই তবে পারবে? হ্যাঁ, তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে খেলতে পারবো। পাঁচটি করি দাও। তাই আমি কি বলি জানো? বলো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলবো পাশা। কেন? এই না বাসর ঘরে। তুমি তো খুব চতুর মেয়ে। কেন? কিছুক্ষণ আগে বললে তুমি পাশা খেলা জানো না, আর এখন বলছো আবার আমি হেরে গেলে আমি তোমাকে কি দেব? সত্যি কথা বলবো, বলো। পাশা খেলা আমি জানি না, কিন্তু এটুকু জানি কোনো খেলায় যদি পণ না রাখা যায় সেই খেলার কোনো মূল্য থাকে না। ও তাই নাকি? তুমি ঠিকই বলেছো গো, যে কোনো খেলা খেলতে গেলে যদি পণ না রাখা যায় সেই খেলায় কিন্তু মজা আসে না। না। তাই আমি হেরে গেলে তোমাকে কি দেবো জানো? কি? আমি যদি হারি পাশা দেব অষ্টলঙ্কার। আমার তুমি যদি আরো পাশা খেলা কি দেবে আমারে গো প্রিয়ে, কি দেবে আমারে? আমি যদি হেরে যাই তোমায় কি দেব? কেন হারবো? কেন হারবো? ও পাশা খেলায় তুমি কেন হারবে? আমি তো হারবো না। তুমি হারবে না, তাই নাকি? হ্যাঁ। মেয়েরা সবসময় হেরেই থাকে, তাই? ছেলেরা জিতে থাকে। আচ্ছা ঠিক। তুমি হেরে গেলে আমাকে কি দেবে বলো? সত্যি যদি আমি হেরে যাই এই পাশা খেলায়, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? হ্যাঁ। যা চাইবো তাই দেবে? হ্যাঁ। ভেবে চিন্তে কথা দিলে তো? দিলাম। তাই নাকি? হ্যাঁ। আমি হেরে গেলে তো তোমাকে বললাম অষ্ট অলংকার দেবো, ঠিক আছে। কিন্তু এভাবে নয় বেহুলা। কেন? এভাবে খেলা হবে না, তাহলে? খেলা হবে হার জিত। হার জিত কাকে বলে জানো? তুমি হবে মমতা, আমি হব মোদি। এটা আবার কেমন কথা? মমতা মোদি হব, আমি হব মোদি আর তুমি হবে মমতা। আজকের দিনে দেখবো মমতার জোর বেশি না মোদির জোর বেশি। বুঝলাম না। পাশা খেলা খেলবো, তুমি মায়েদের কাছে যাবে, মাদের কাছে তুমি কত টাকা নিয়ে আসো, আমি যাব বাবাদের কাছে, বাবারা আমাকে কত টাকা দেয়। তোমার বাবা আছে এখানে? কেন নেই? বাবা মা বলে না, যে যাকে ভালোবাসে সে তাকে টাকা দেবে। আচ্ছা আচ্ছা। আর এসে এখানে তার মানে তুমি প্রমাণ করতে চাইছো যে তোমাকে কতজন ভালোবাসে আর আমাকে কতজন? হ্যাঁ। তোমাকে মনে হয় বেশি জন বাসবে। না না, এখন তো বুঝতে পাওয়া যাবে না, টাকা উঠিয়ে নিয়ে আসবো তারপরে বুঝে যাবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা হাত তোলো তো, আমার দিকে কে কে আছে হাত তোলো তো, একটা হাত তোলো। এই যে আছে আছে। আচ্ছা বেহুলার দিকে কে কে আছে হাত তোলো তো, হাত কেটে নিব। তাহলে কি? শুরু করি তাহলে। হ্যাঁ যাও। কার কাছে? তোমার যে কি? আছে তোমার দিকে। দিদি আমাকে যেন হারাবে না, আমি যেন জিতি। বেহুলাকে 5 টাকা দেবে, আমাকে 500 টাকা দেবে। যাও না, যাও দেখি। ঠিক আছে তাহলে খেলা তাহলে শুরু হলো। কত দিচ্ছি? খেলা হবে। হ্যাঁ হ্যাঁ হবে। খেলা হবে, মানছি না মানবো তুমি না। আগে যাও, নিয়ে আসো। আচ্ছা দেখি আমার দিদি কত দিচ্ছে। এই যে দেখো লাল নোট দিয়েছে, লাল করবে আমাকে। 20 টাকা দিয়েছে। 20 টাকা? হ্যাঁ। আমি যে কোথায় যাব? তোমার কেউ নেই? কেউ নেই? হুম। আছে। কে আছে?
আমাকে দিত ওগুলো। দেখো তো সব সব নিয়ে নিল। তুমি তো এখনই হেরে গেলে গো। কেন? দেখো তো। এটা কত গো? 50 নাকি? তাহলে শুরু করি। হ্যাঁ ঠিক আছে। আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে, পিয়ে গো তোমার সঙ্গে, পিয়ে গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। ওই গো, কেউ দেবে না? দাঁড়াও দাঁড়াও, ব্যাপার হচ্ছে বাবারা কি জোর নেই? জোর নেই? জমিতে খাটতে খাটতে সব দুর্বল হয়ে গেছে। ও তাই নাকি? তবে সত্যি? তবে মোদিকে হারিয়ে দিলে সবাই। হ্যাঁ, একটুকু জোর নেই বাবাদের, মাদের জোর বেশি, তাই নাকি বেহুলা? তো কি? ওই না একলা পেয়েছি হে মা, পলাইয়ে যাবে কথা। আমার একলা পেয়েছি হে মা, পলাইয়ে যাবে কথা। ওই পয়সা দাও। আমার খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাচ্চারা। এইটা দেখো 50 টাকা দিয়েছি আমার বৌদি। তুমি তো জোর করে নিয়ে আসলে। যে না, আমাকে বললো মোবাইলটা নেবে না টাকাটা নেবে, তাই এখন দেখছি দাদা আবার বাইরে আছে তো কল করা অসুবিধা হবে, সেই জন্য মোবাইল নিলাম না, টাকাটাই নিলাম। তাহলে আমি ফাঁকা পড়ে গেলাম। তুমি হেরো, আমি জিতবো। ঠিক আছে। খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আছি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে। কত দিয়েছে গো? এটা দেখেছো? এর মধ্যে দিল মে কুছ কালা হে। কিসের কালা হে? কানে কানে কি গল্প করলে? কি? মনে হয় 10 টাকা দিয়েছে আর 90 টাকা ফেরত চেয়েছি। না না, নেবে না তো। আহ, নেবে না। নেবে না? না। আমি বুঝতে পেরেছি। তুমি বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখো, সবাই মমতাকে ভালো ভোট দিচ্ছে গো, আর মোদিকে কেউ ভালোবাসছে না। এদিকে সীমার আমি। কত দিয়েছে? এই যে 20 টাকা। তবে ঠিক আছে, দেখবো, পরে গণনা হবে, তারপর দেখবো কার কাছে বেশি টাকা আছে। একলা পেয়েছি হেতা, পলাইয়ে যাবে কথা। এদিকে এসো। আর খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। আও, ওটা মানে এটা কে দিয়েছে? তোমাকে দিয়েছি। আমাকে ভালোবাসে না গো, তালি মারা টাকা দিয়েছে। দেখো। কই দেখি দেখি তোমারটা। আচ্ছা ঠিক আছে, ওই যে ওই ডাকছে ওখানে। কে? গুনো গুনো কত আছে? আমারটা গুনি। ঠিক আছে, তুমি গোনো। এখানে এখানে আমার 250 টাকা আছে, আর তোমার কত আছে? 22 টাকা নিয়ে এসছো। হেরে গেলে তুমি, হেরে গেলে। একটা কথা বলবো? বলো। তুমি প্রমাণ করে দিলে গো তুমি চোর। কেন? কেউ দেখেছো আমি চুরি করেছি? হ্যাঁ, সেটা কেউ আমার- দেখেনি। ওটা
আমার অন্তরের কথা। তাই নাকি? হ্যাঁ। না গো, ওগুলো তোমার টাকা, এগুলো আমার টাকা। ঠিক ঠিক। আচ্ছা আমি হেরে গেছি তো। তাই তাহলে এবার খেলা শুরু করবো, হ্যাঁ? আচ্ছা তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। হ্যাঁ চিট, আমার পট পট রইলো। তাহলে চালাই বাসা। হ্যাঁ। প্রথম দানো চালাই বাসা শিব সোহপুরি নামে। আবার মনে রয়া নন্দ বাসা খেলবো বাসর ঘরে ডুবিয়ে, এই না বাসর ঘর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রথম দানে আমি হেরে গেলাম। নাও এবার তুমি চালাও। হারলে মুখটা এরকমই হয় বুঝি। হ্যাঁ, কে এসছে বলো তো? এটা হচ্ছে তোমার বান্ধবী। ঠিক আছে, তাহলে এবার আমি চালাবো। হ্যাঁ। কি নেবে বলো? আমার এবার চিট রইল। চিট। ঠিক আছে। আমি পারি চালাই পাশা ধর্ম কর্মের নামে। নহন্দে পাশা খেলিব বাসর ঘরে, পাশা খেলিব ঘরে। জয় মা মনসা, জয় মা পদ্মা, জয় শিব শম্ভু, জয় মা বিষ্ণু। জয় শিব শম্ভু। বেহুলা, একদান আমি হেরেছি, একদান তুমি হেরেছো। হ্যাঁ। তার মানে সমান সমান হয়ে গেল। যে কোনো খেলা খেলতে গেলে 3 বার খেলতে হয়। এবার যে হারবে তাকে তার পাওনা দিতে হবে। ঠিক আছে, এবার তাহলে তুমি কি নেবে? আমি এবার পট নিলাম। তৃতীয়বার চালাই বাসা মাতা পিতার নামে। আমার মনে রয়া নন্দে বাসা খেলবো বাসর ঘরে গোপিয়ে, এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় মা পদ্মা। দেখো বেহুল, এবার কিন্তু আমি জিতেছি। এটি হচ্ছে শেষ দান, তাই এ দানে আমি জিতেছি যখন, এবার কিন্তু আমার পাওনা আমাকে তোমায় দিতে হবে। ঠিক আছে, আরে উঠে দাঁড়াও। হেরে যখন গেছি তাহলে তো দিতেই হবে। হ্যাঁ, সামনে এসো। তোমার কাছে কি নেব, কি যে নেই। বেহুলা, তোমার কাছে নেবার মতো আমি কিছুই দেখতে পাচ্ছি না। থাক, তাহলে নিতে হবে না। না না নেব। কি? তুমি হেরে গেছো, নেব না মানে? তোমার কাছ থেকে আমি কি চাই জানো? কি গো? চতুর্পাশে ঘুরে দেখলাম এই বাসন করে তোমার কাছ থেকে নেবার মতো কিছু পেলাম না বেহুলা। তাই বাসর ঘরে আজকের দিনে তোমার কাছ থেকে চাই আমি একটিবার প্রেমালিঙ্গ। এ কখনো হবার নয়। এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। এ কি বলছো বেহুলা? আজকে হচ্ছে আমাদের ভুলো সজ্জার রাত্রি। এই ভুলো সজ্জার রাত্রিতে তোমার কাছ থেকে আমি প্রেম ভিক্ষে চাইছি, তুমি দেবে না? যদি জোর করে তোমার কাছ থেকে আদায় করে নি, না, স্বইচ্ছায় যদি না দাও তবে তাই করব। তোমাকে জোর করে ধরে আমি তোমার কাছ থেকে বিমান লিঙ্গ নিতে বাধ্য হবো। এসো, ধরো দাও বেহুলা, ধরো দাও, ধরো দাও। ও হই আমায় প্রেম দাও, আহা প্রেম প্রিয় বারবার করে তোমাকে আমি জড়িয়ে ধরতে যাচ্ছি, তুমি ধরা দিচ্ছ না কেন? আজকের দিনে যে আমি কামের যন্ত্রণা সহ্য করতে পারছি না। আজকের দিনে তোমার কাছ থেকে আমি কেন আলিঙ্গন চাইছি জানো?
কেন? ওই না রাখো এ বচন মম ওহো দিয়ে গো সাহের ঝিয়ারি ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। তুমি ভুলে যাচ্ছ বেহুলা, তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন করা। তাই আজকের দিনে তোমাকে আমি আদেশ করছি, এসো একটিবার ধরা দিয়ে আমাকে তুমি প্রেম ভিক্ষে দাও। এসো ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। আমি তোমায় ছুঁবো না। তোমার হৃদয় অঙ্গ ভারী। তাই নাকি? ও গো নাথ, সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী, সুবাসের জানি। এসো ধরা দাও। না, আমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। তুমি আমি সুবাস- নারী অভাগিনী, সুবাসেরও জানি। তাই নাকি? হ্যাঁ গো। তুমি ভুলে যাচ্ছ, পিতামাতার কাছ থেকে আমি ছোট থেকে বড় হয়েছি। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, দেখো প্রভু, আর যদি না পেয়েছি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। শোনো না, তাই আজকের দিনে এসো ধরা দাও। একটি কথা বল। বলো। আমি যে তোমায় বুঝিয়ে বলছি, তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? না বেহুলা না। ও গো কাঁচা ডালি খেলে না তো। আচ্ছা আচ্ছা, ও গো নাথ, মুখে লাগে গো পাশ। ও গো পাকা ডালি খেলে প্রাণো না, মুখ ভরা রস। কাঁচা ডালিম খেলে পরে মুখে লাগে কষ, আর পাকা ডালিম। পাকা ডালিম খেলে মুখ ভরা রস। তাই নাকি? সত্যি সত্যি আজকের দিনে তোমার কাছ থেকে আমি আলিঙ্গন চাইলাম বলে নিজেকে একটি ডালিমের সঙ্গে তুলনা করলে। সত্যি। কিন্তু জানো গো, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে হে হে দিয়ে গো কাঁচা গুয়া পান। ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। হ্যাঁ, ধরা দাও, ধরা দাও না। কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। একটি কথা বল। পেকে গেলে কিন্তু ভালো লাগে না। শোনো না, বলো। আমি যে বলতে চাইছি তুমি বুঝতে পারছো না। আমি বুঝছি না কেন? আমি মানবো না, মানছি না। তাই ধরা দাও। ও গো কাঁচা বাসে ধনুর নাথ। ও গো নাথ, নাশো হে গো টান। ও গো পাকা বাসে ধনুক টানো না, কমবে ছুটে বান। এসো। কথা কি বলে জানো? বলো। কাঁচা বাঁশের যখন ধনুক বানাবে, সেটা কিন্তু টান সহ্য হবে না, আচ্ছা, ভেঙে যাবে না, বসকে যাবে। কিন্তু যদি ওটা পাকা বাঁশের ধনুক হয়, হ্যাঁ। কম্পে ছুটবে বান। মানে খুব জোরে যাবে। অবশ্যই। তার মানে তুমি এখনো ওই কাঁচা বাসের মতো আছো। হাসছো কেন? তোমার কথা শুনে আমি হেসে পারলাম না। কি? জানো বেহুলা, জানো? বলো। তাই আমি কি বলি? ভালো। ওই না সে যে চহয়ু তবু তুমি দিয়ে গো তরুণীর সাজে এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। তরি দেখেছো? দেখেছি। নৌকা, নৌকা হ্যাঁ। যদি ঘাটে বাঁধা থাকে তবে কিন্তু নৌকা একা একাই চলতে পারবে না। না, তা কখনোই না। নৌকোতে মাঝি দরকার, আর সেই নৌকা হচ্ছে তুমি, তোমার মাঝি হচ্ছে আমি। তাই। আমাকে ছাড়া তুমি চলতে পারবে না। তা আমি জানি গো।
কিন্তু কথা কি বলে জানো? কি বলে? ও গো যে বানালি বাসর ঘরে, ও গো কানা যাই গো আলিঙ্গন, তবে ও গো শাস্ত্রে প্রমাণে আছে বিধবার লক্ষণ। যে বানারি বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, যাই গো আলিঙ্গন, শাস্ত্রের প্রমাণ আছে। বিধবার লক্ষণ। তাই নাকি? হ্যাঁ। এত শাস্ত্র জানে আমার বউ। কেউ যদি গণনা টননা করতে চান চলে আসবে। সত্যি তোমাকে দেখে একটা কথা মনে পড়ে গেল। কি গো? তোমার উপরটা যে এত সুন্দর দেখতে, কিন্তু মনটা যে তোমার এত কুৎসিত কালো আমার জানা ছিল না। কেমন জানো? কেমন? ওই না দেখিতে লাগে ও গো প্রিয়ে, হে ওহো মাই মহাকালের ফল, ওই না ভিতরে কুৎসিত কালো উপরে উজ্জ্বল। মহাকালের ফল কোনোদিন দেখেছো? অনেকে দেখেছে। মহাকালের ফল কেমন দেখতে হয় জানো? কেমন? অনেকে দেখবে জঙ্গলে থাকে, কোনো তাল গাছে একদম নাল টকটকে হয়। আচ্ছা, হ্যাঁ, লাল। এত সুন্দর দেখতে জিনিসটি দেখতে গেলে মানে গাছ থেকে ছিঁড়ে নেওয়ার ইচ্ছা হয়। হ্যাঁ। কিন্তু কেটে দেখবে ভিতরে যে শ্বাসটা আছে না একদম কালো। তেমনি তুমি উপরে দেখতে ভালো লাগছে, তোমার মনটা ভালো না। তুমি বোধহয় কেটেছিলে না গো? কি? তুমি কেটেছিলে? নিশ্চয় কেটেছি বলে তো বলছি। তাই এসবে হলে এসো, অমন করে বাধা না দিয়ে একটিবার তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। ও গো হাসতে ধরি পায়ে পড়ি, ও গো নাথ ক্ষমা করো মরে, ও গো নিশিত বাদে হলে আমি বে তোমারে। কি বলছো? সারাটা জীবন তো আমি তোমার সঙ্গেই থাকবো, তাহলে এই বাসর ঘরে এমন করছো কেন? সত্যি এই নিশিটা শুধু প্রভাত হোক, তারপর থেকে তো আমি তোমারই রয়েছি। থাকবে তো? কেন সন্দেহ হচ্ছে? তা নয় গো, এই বাসর ঘরে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন কেন চাইলাম জানো? কেন? তুমি যে বাবাকে কথা দিলে সারাটি নিশি জেগে থাকবে। থাকবো। সারাটি নিশি কেন, সারা জীবন আমরা একসঙ্গে থাকতে পারবো কিনা, সেই কারণে তোমাকে বাসর ঘরে আলিঙ্গন চেয়ে পরীক্ষা করে দিলাম। আচ্ছা, সেই পরীক্ষায় তুমি একদম 100তে 100 পেয়েছো। যাক, ভালো লাগলো। তাই জানো বেহুলা, ভালো। আমি বড্ড ক্ষুধার্ত, আরে, আমার জন্য কিছু রন্ধন করো না। কি রন্ধন করে এনে দেবো গো তোমায়? এই বাসর ঘরে তুমি কিছু দেখতে পাচ্ছ না? না গো, আমি যদি তোমায় দেখে দিই, তা আমি অবশ্যই রন্ধন করে আনতে পারবো। ও বলি ও গোহা, বেহুলা আমার খিদের জ্বালাই প্রাণ চলে যায়।
অগ্নিপষ্টের শাড়ি, অগ্নিপষ্টের সেই শাড়ি। অগ্নিপষ্টের শাড়ি ঘর্ষণ দেবে, সেখান হইতে অগ্নি সঞ্চারিত হবে। তাই তা দিয়ে তুমি উনুন ধরাবে, আর আমি ততক্ষণে যাই, তুমি রন্ধনশালায় যাও, ততক্ষণে আমি বিশ্রাম করি। দেখো প্রভু, বলো। বিশ্রাম করতে যাও, কিন্তু বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো। না না, ঘুমোবো না। তোমার রন্ধন খাওয়া যতক্ষণ পর্যন্ত না খেতে পাবো ততক্ষণ পর্যন্ত আমি ঘুমোবো না। বেশ বেশ, তবে আসি আমি। হ্যাঁ সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, তাই আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব সেই রন্ধনশালায়, স্বামীর জন্য রন্ধন করে নিয়ে এসে স্বামীকে সেবা দেবো।